হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে ফাইল ডকুমেন্ট ফটোকপি মেশিনের মধ্যে সেভ করে পরবর্তীতে আবার এটা আপনারা প্রিন্ট করতে পারবেন। এখানে 452, 453, 450 সব ফটোকপি মেশিনের একই সিস্টেম। তো প্রথমে আপনার মেশিনে অন থাকতে হবে। অন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফাইলিং, স্ক্যান, কপি, ফ্যাক্স, এক্সটেনশন অনেকগুলো বাটন আছে। তো সর্বপ্রথম আপনারা কী করবেন, ফাইলিংয়ে চাপ দিবেন। ফাইলিংয়ে চাপ দেওয়ার পরে এখান থেকে আপনারা একটা ফোল্ডার সিলেক্ট করবে। সেটা হলো এই যে আমি এখান থেকে 004 একটা ফোল্ডার খালি আছে। তো এটা এখানে যাওয়ার পরে আপনারা সেটআপে চাপ দিবেন। তো সেটআপে চাপ দেওয়ার পরে এখানে দেখেন বক্স নেম আছে। আমি একটা বক্সের নাম দিব আর কি, যেটা যেমন ধরেন আপনি ইউকে দিয়া অথবা আপনার যে ফাইলের যে ডকুমেন্টের যে নাম ওই নাম দিয়ে আপনারা সেভ করতে পারেন। তারপর আপনার এখানে এন্টার চাপ দেবেন। এন্টার চাপ দেওয়ার পরে দেখতেছেন যে ফাইলটা মোটামুটি সেভ হয়ে গেছে। ঠিক আছে, এই যে এখানে ইউকে কিন্তু এসে পড়ছে। ঠিক আছে, ইউকে আসার পরে আপনারা কি করবেন, ফাংশন ক্লিয়ার অথবা এই যে এখানে কপি আছে, এই কপি বাটনে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে আপনারা এখান থেকে কি করবেন, আবার ফাইলিং অপশনে যাবেন। ফাইলিং অপশনটা এখানে বাটন নয়, আপনারা কি করবেন, যে এখানে চাপ দিবেন মনিটরের মধ্যে যেখানে আছে ফাইলিং। এখানে চাপ দেওয়ার পরে এই যে স্টোর টু ফাইলিং, স্টোর টু ফাইলিং এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে এখানে বক্স ফোল্ডার আপনারা এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখতে পারবেন আমরা যে কিছুক্ষণ আগে আমরা এখানে একটা ফোল্ডার সেট করছিলাম, সেটার নাম দিয়েছিলাম ইউকে। তো ইউকে ফাইলটা আপনারা এখানে দেখতে পারতেছেন। তো ইউকে ফাইলে আমি এখানে চাপ দিব। চাপ দেওয়ার পরে এখান থেকে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে আবার আরেকটা এন্টার দিবেন। ঠিক আছে, তো আমি এখানে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে তারপরে আপনারা এখানে আবার আরেকটা করবেন। যদি ডকুমেন্ট নেম আপনারা সেট করতে চান, ডকুমেন্ট নেম, সেক্ষেত্রে আপনারা এখানে ডকুমেন্ট নেম সেট করতে পারবেন। ডকুমেন্ট নেম যেমন এটা এখানে দেখুন, যেহেতু একটা নাম দেওয়া আছে, এটা আপনি কাটবেন। কাটার পরে আপনার ডকুমেন্ট যে নাম হয় ওই নামটা এখানে দিয়ে এন্টার দিয়ে দিবেন। তারপর আবার এখানে এন্টার দিবেন। আপনারা যদি যে ফাইলটা এখন সেভ করবেন ওই ফাইলটা যদি এখন সাথে সাথে প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে এখানে ইয়েস অপশন দিবেন। যেখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা প্রিন্ট দিস ডকুমেন্ট, পাশে প্রশ্নবোধক চিহ্ন। আপনারা যদি, যেহেতু আমি এখন এটা প্রিন্ট করবো না, সেক্ষেত্রে আমি এখন আর কি সেজন্য এখানে নো দিব। নো দেওয়ার পরে আপনারা এখন ডাইরেক্ট এখান থেকে বেসিকে চলে যাবেন। বেসিকে চলে যাওয়ার পরে এখন আপনি ফাইলটা কীভাবে আপনারা সেট করবেন দেখেন। এখন দেখতে পারতেছেন এখানে শর্ট, মানে এটা আর কি, মানে কপি আকারে সেট আপ হয়ে